মার্চ মাসের শেষের দিক ছিল আর শীত সবে গেছে। নায়রা সোফাতে বসেছিল আর খোলা জানালার দিকে তাকিয়েছিল। গরম হাওয়া আসছিল বসার ঘরে। নায়রা, তুমি এখানে একা বসে আছো কেন? নীল বাইরে গেছে খেলতে, কিন্তু আমার খেলতে যেতে ইচ্ছে করছে না। মা, আজকে এত গরম কেন বলো তো? আগের সপ্তাহে তো ঠান্ডা ছিল। হ্যাঁ নায়রা, তুমি ঠিক বলেছ। আজ হলো হোলি উৎসব। এটা বলা হয় যে এই উৎসবের দিনটা শীতের শেষ দিন আর বসন্তের শুরুর দিন। এর মানে কি মা? নায়রা, এর মানে আজকের পর থেকে রোজ একটু একটু করে গরম বাড়বে। গরমকাল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মা, তার মানে ছুটিও চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ নায়রা, ছুটিও খুব তাড়াতাড়ি এসে পড়বে। তুমি তো জানো আজকে একটা বিশেষ দিন। না মা, সেটা কি? তুমি সেটা সন্ধ্যাবেলায় জানতে পারবে। এখন সন্ধে হয়ে গেছে। প্রতিবেশীরা আসতে শুরু করে দিল পবিত্র আগুনের কাছে প্রার্থনা করতে। মা, সবাই মিলে কি করছে? ওরা আগুনের কাছে প্রার্থনা করছে? নায়রা, তোমাকে মনে আছে সকালে আমি কি বলেছিলাম? কি মা? যে আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ মা। দেখো, এরই কথা বলছিলাম আমি তোমাকে। আজকে হলো হোলি উৎসব। আজকের দিনে মানুষ বড় করে আগুন জ্বালিয়ে তার সামনে প্রার্থনা করে। তুমি জানো কেন? না মা, কেন করি আমরা? এইভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা ভগবানের কাছে চাই যে সব খারাপ জিনিস আমাদের জীবন থেকে মুছে দিন আর ভালো জিনিসগুলো আমাদের জীবনে আনুক। তাহলে মা, ভগবানকে সব ভালো জিনিস আজকে আমাদের দেবেন? তোমার কি চাই নায়রা? আমি আগামীকাল স্কুলে যেতে চাই না। আমি খেলার জন্য ছুটি চাই, আর আমি সারাদিন ঘুমোবো। হ্যাঁ নায়রা, ভগবান তোমার ইচ্ছে পূরণ করবেন। কালকে ছুটির দিন, কারণ এটা হলো হোলি। আর পরের দিন আমরা আগুন জ্বালাই বলে। পরের দিন সবাই মিলে রং খেলবে, সবাই মিলে ভালো ভালো খাবার খাবে আর খুব মজা করবে।